তো এটা আমার লাইফের ফার্স্ট শো ছিল। এবার আমরা ঠিক করেছিলাম আমাদের একটা ব্যান্ড ক্রিয়েট করবো, সেখানে আমি ভোকালিস্ট, প্রীতম আমাদের গিটারিস্ট, প্রীতমের, আর লিড গিটারিস্ট ছিল আমাদের সোহম, আর অরিত্র ছিল আমাদের ড্রামস। তো এবার অরিত্র একদিন খবর আনে যে একটা ব্যান্ড কম্পিটিশন হচ্ছে যাদবপুরে, তো আমরা কি পারফর্ম করবো, যেতে পারি? তো আমরা বললাম হ্যাঁ অবশ্যই যাওয়া যায়, কারণ এটা আমাদের ফার্স্ট একটা বড় বুস্ট হবে। তো এখানে ওসি করলে এক্সট্রা পয়েন্টস থাকে ব্যান্ড কম্পিটিশনে, মানে নিজের লেখা কোনো গান ফান করলে। তো আমরা বললাম না করা যেতেই পারে, আমাদের আছে, চল আমরা প্রিপারেশন নেওয়া শুরু করলাম সেই বুঝে। তো প্রিপারেশন কমপ্লিট, শো এর দিন আসলো। তো যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করি। তো আমরা পুরো ফাট মেরে যাচ্ছি, ড্রেসআপ ফ্রেসআপ পুরো একদম মুভ এলিয়া পুরো, মানে ছিঁড়ে খেয়ে নেবো সবাইকে, মেরে ফেরে ফাটিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। পুরো অল ব্ল্যাক স্যুট ফুট পরে যাচ্ছি। তো পৌঁছে সব নাম রেজিস্টার করতে হয় আমাদের, রেজিস্টার করার জন্য। এবার আমি তখন চা খাবার আমার টান উঠেছিল, চা সিগারেট খাওয়া, আমি ওদের বললাম। তো আমি চা সিগারেট খেতে, সাইডে একটা ক্যান্টিন ছিল ওদের। তো এরকম আমিও অন্যদিকে খেয়াল করিনি সেইভাবে, চা সিগারেট খাচ্ছি, সময় কখন কেটে গেছে আমি বুঝতে পারিনি। আর এত আওয়াজ হচ্ছে চারদিকে, লিটারালি আমি ফোন করেছি, আমি হারিয়ে গেছি, আমি চারদিক দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, যে কোথায় যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি ফোন করলাম, ফোনে এত আওয়াজ আমি ফোন করবো শুনতে পাচ্ছি। তো আমার আশেপাশে দাঁড়িয়ে দেখলাম আমি তখন মাথা কাজ করছে না, সামনে যাকে পেয়েছি আমি ডেকে জাস্ট বললাম আমি এই ভেন্যুতে যাবো, এখানে আমার ব্যান্ড আছে, আমার পারফরমেন্স আছে, আমাকে নিয়ে চলো। আমি হয়তো দেখিও নি ছেলে কি, ও আমাকে জাস্ট ধরে যেভাবে নিয়ে গেল। আর নর্মালি সেখানে গিয়ে আমি এত কেওস, মানে লিটারালি আমি কোনোদিন দেখিনি এতটা লোকের ভিড়, যে এভাবে হেড ব্যান্ড করছে, মশ পিট চলছে আগের ব্যান্ডের। সেই দেখতে দেখতে কখন আমি খেয়ালই করিনি যে আমাদের ব্যান্ড ডেকে দিয়েছে, আমাদের ব্যান্ড স্টেজে উঠে গেছে। আমি তখন ঘুষ করেছে লিটারালি, যা ফাক, ব্যান্ড উঠে গেছে আমাদের স্টেজে, এবার আমি উঠি নাকি নাম ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল লিটারালি ভাই। আমি কোনো আইডিয়া নেই ভাই কখন কোথায় কি করতে হচ্ছে এখানে আমার। মানে যা ফাট মেরে গেছিলাম ওখানে ফাট আমার ফেটে গেছে ভাই, ফাট নেই ভাই, ফাট বলেছে ফাট এখান থেকে, লিটারালি এইসব বলে যাচ্ছে। তো এবার আমি যখন উঠলাম ফার্স্ট ওখানে, ওদের মুখ দেখার মতো ছিল ভাই, লিটারালি মেরে ফেলবে, মানে প্রীতম তো লিটারালি বলছে তুই নেমে যা, একবার একবার এটা হয়ে যায় তুই নাম, তোকে আমি মেরে ফাটিয়ে দেবো, তুই নাম। আমি জানি না ভাই, তারপর আমি বলতে গেলাম না, করলাম জিনিসটা। প্রথম 5 মিনিটের স্লট ছিল, আমরা প্রথম করা শেষ হলো, যে কোনো আমরা নামলাম। তো ওভারঅল আমাদের পুরো শো শেষ হলো। তো জাজমেন্টের সময় আমাদের জাজেসরা লিটারালি আমাদের যে ভাইবটা ছিল, যে রকস্টার ভাইব বা আমরা এই সেরা, সেটা লিটারালি রোল করলো, লিপ করলো। এর কিছু বলার নেই, ওটার ওর থেকে আর কোনো স্ট্রেট কাট কিছু বলার হবে না। রক কমিউনিটিতে এমনিতে সব স্ট্রেট হয়, ওর থেকে আর কিছু বলেন। তো আমরা তখন বুঝলাম যে ভাই দেখ, এখন যেটা করছি হোপফুলি তৈরি নই আমরা, স্বপ্নটা দেখা ভালো, তার জন্য খাটতে হবে, এখন অনেকটা পথ যেতে হবে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াইল্ড হয়েছে, আমার নিজেরও কিছু ভুল এক্সপিরিয়েন্সিং জন্য, বাট হ্যাঁ অনেকটা খাটতে